আছো? আমিও ভালো আছি। তো বন্ধুরা সকালে উঠে এই যে বাসি কাজ করে নিয়ে মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। এই দেখো ভাতের জল একদিকে বসে পড়েছে আর এই যে চা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি তো আমার চা বসালাম আর হাজবেন্ড চা করে খেয়ে বাজারে গিয়ে এই যে মাছ সবজিও নিয়ে এসেছে। চলো সেগুলো শেয়ার করি আর এখানে চাটা হতে থাকুক। তো বন্ধুরা দেখো আজ বাজার থেকে আনলো একদম ফ্রেশ লাউ ডাঁটা বা লাউ ডোকা যাই বলো, আর ধনে পাতা এনেছে, আর এই যে দেখো ফুলকপি আর বেগুন এনেছে, আর একটা পনির আর এই যে দুধের প্যাকেট। এগুলি আনলো আজকে বাজার থেকে। মাছও এনেছে, এই যে মাছটা। তো হাজবেন্ড সকাল সকালে চা খেয়ে বাজারে চলে যায়, এই যে বাজার নিয়ে আসে, আর আমার এখনো চা খাওয়া হয়নি। তো চাটা করে চাটা খেয়ে তারপর রান্নার প্রিপারেশন করে নেবো। চলো দেখতে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা। তো বন্ধুরা দেখো চা করে চা খেয়ে নিচ্ছি, আর দেখো বললাম যে একটা কাস্টমার আজ সকাল সকালে ঘুম ভাঙিয়ে দিয়েছে। একদম সকালবেলায় মানে কাপড় নেবে বলে ডাকতে শুরু করলো, তো দিতে হলো। তো আর সকাল সকালেই ওই মহিলার জন্য উঠে পড়তে হলো আর কি। তো বন্ধুরা দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি, ভর্তা করবো। ডুকাগুলি কেটে নিয়েছি আর মাছটা ধুয়ে আনলাম। তো সবজিও কাটা হয়েছে, মানে রান্নার প্রিপারেশন করে নিয়েছি। এখন লাউ পাতাগুলি একটু মজিয়ে নেব, কড়াতে দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে পাতাগুলো মজিয়ে নেব। কড়াতে দিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। লবণ দেওয়াতে জল উঠবে, ভাপে ভাপে পাতাগুলো একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি লাউ পাতা মজিয়ে তুলে নিয়ে এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপর তেলের মধ্যে নাড়া দেবো। বেশ ভালো লাগে এরকম ভাবে খেলে। ধনে পাতা দিয়ে লাউ পাতার পাতা জাস্ট ফাটাফাটি হয় একদম। দেখো পেস্ট হয়ে গেছে, রেডি। বন্ধুরা শুকনো লঙ্কা আর কালি জিরা ফোড়ন দিয়ে এই যে পাতা পেস্টটা দিয়ে দিলাম, লাউ পাতার যে পেস্টটা। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে একদম শুকনো একটা ভর্তা করে নেব। একটু এখন নরম দেখতে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো করে নেব। দেখো লাউ ডাঁটাগুলি কেটে ধুয়ে নিয়েছি, এখন সম্বাদ দেবো। তো লাউ ডাঁটাগুলি আমি রসুন সম্বাদ দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখো কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এখন তো বন্ধুরা শুকনো লঙ্কাটা তো ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম এই যে রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন লাউ ডাঁটাগুলি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখো এই যে কাঁচা লঙ্কা পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলদি গুঁড়ো দিলাম, আর দিলাম এখন রসুন পেস্ট। এখন নাড়াচাড়া দেবো না, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই যে ভাপে ভাপে সবজিগুলা সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা এই যে লবণ দেওয়াতে জল উঠেছে আর একটু মজেছে। এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে দেবো। তাহলে যে রসুন দিলাম আর এখন কাঁচা অল্প রসুন দিলাম, এতে করে এই যে তরকারির ফ্লেভারটা ভালো হয়। আমার তো খুব ভালো লাগে রসুনের ফ্লেভারটা। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকা দিয়ে সবজিটাকে আর একটুখানি মজিয়ে নেব, আর একটু ভাপে সিদ্ধ করে নেব। বন্ধুরা ঢাকা তুলে তুলে সবজিগুলোকে দেখো ভাজা ভাজার মতন করে নিয়েছি। পরোটাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। অল্প করে জল দেবো। লাউ ডাঁটাগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল আর লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। আলু আর লাউ ডাঁটাগুলি ভালো করে সিদ্ধ হবে, তারপরে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো। তরকারিটা অনেকটা হয়ে এসেছে, ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ। তো ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এই তো বন্ধুরা লাউ ডাঁটা তরকারি হয়ে গেছে। এই যে মাখা মাখা একটু ঝোল রাখবো, আর লাউ ডাঁটাগুলি বেশি সিদ্ধ করবো না, সিদ্ধ করলে আবার তরকারিটা খেতে বা ডাঁটাগুলি খেতে টক টক হয়ে যায়। তো বন্ধুরা লাউ ডাঁটা বেশি সিদ্ধ করা যায় না, তাতে টক টক হয়ে যায়। তো তার জন্য নামিয়ে নেবো। হয়ে গেছে এই এরকম মাখা মাখা ঝোলটাই রাখবো।
বন্ধুরা দেখো এখানে হালকা পাতলা একটা ধনে পাতা দিয়ে মাছের ঝোল করলাম, রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল করলাম ধনে পাতা দিয়ে, হালকা পাতলা ঝোল হয়েছে খালি। আর এখানটায় দেখো লাউ ডাঁটার তরকারি, নিরামিষ একটা তরকারি হয়েছে ধনে পাতা দিয়ে। আর তার সাথে এই যে লাউ পাতার ভর্তা ধনে পাতা দিয়ে করলাম। তো এই ভর্তাটা হলে দুপুরবেলা বন্ধুরা আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। তো বন্ধুরা স্নান করে আসলাম, রৌদ্রটায় বসলাম, একটু চুলগুলি শুকাবো। রান্না বান্না সেরে স্নান করে ফ্রি হলাম, একটু রোদে বসে তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। আজ ফাটিয়ে রোদ্র উঠেছে। আর নির্মলে দেখো পর্যটকের ভিড় পড়েছে, সকাল থেকে এই গাড়ি আসা যাওয়া হচ্ছে। বন্ধুরা দেখলে তো আজ সিম্পলি রান্না বান্না হলো। তো কিছুক্ষণ রোদে বসিনি, তারপর ভাতটা খাবো। খাওয়া দাওয়া করে আবার ভালো লাগলে বেরিয়ে যাবো কাজে, কালেকশনের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। এই বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পর রেস্ট করে, তো কালেকশনে বেরিয়েছিলাম, তো এই আসলাম, ঠান্ডা লেগেছে গাড়ির বাতাসে। তো চা বসিয়ে দিলাম বন্ধুরা, সন্ধ্যার চা। আর টিফিনে নিচ্ছি সাথে দেখো সিঙ্গারা আর এই যে তেঁতুলের মিষ্টি চাটনি নিয়ে আসলাম, গরম গরম সিঙ্গারা আর একটা এই যে ব্রেড আনলাম, এই যে এগুলা। তো গরম গরম চাটা করে নিই আর সিঙ্গারা দিয়ে খেয়ে নেবো। মাতৃভান্ডারের তেঁতুল দিয়ে মিষ্টি চাটনিটা বেশ ভালো হয়, দারুণ হয় খেতে, আর সিঙ্গারার সাথে বেশ টেস্ট হয়। চলো চাটা করে নিই, চাটা খেলে ঠান্ডাটা কমবে। ঠান্ডা লেগেছে গাড়ির হাওয়াতে, ভীষণই ঠান্ডা লেগে গেছে। তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ রেস্ট করে নিই, বেরিয়ে যাই আর কি। এই আসলাম 6:30 মতন বাজে। তো চলো চাটা করে চাটা খেয়ে নিই। সারলাম দেখলে, তো বাসনপত্র পড়েছে কিছু ধুয়ে নিলাম, নিয়ে এই যে চাটনিটা বন্ধুরা আমাদের মাতৃভান্ডারের যে তেঁতুল দিয়ে মিষ্টি চাটনিটা বেশ ভালো। গরম গরম সিঙ্গারাটা একটু ঝাল থাকে, আর এই যে মিষ্টি চাটনি তেঁতুলের বেশ ভালো টেস্টি। তো খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকে ডেলি ব্লগটা এখানে এন্ড করব। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার শেয়ারিংটা আজকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, বাই বন্ধুরা।